আসসালামু আলাইকুম। প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে আমি একটি আদর্শ উদ্ভিদ কোষের সীমিত চিত্র কিভাবে আঁকতে হয় সেটি দেখানোর চেষ্টা করবো। চলো আমরা বোর্ডে চলে যাই। একটি আদর্শ উদ্ভিদ কোষের চারটি অংশ রয়েছে: কোষ প্রাচীর, কোষঝিল্লি, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। আমরা ধীরে ধীরে আঁকার চেষ্টা করব। আঁকার নিয়মটা একটু ফলো করবে সবাই। প্রথমেই চারটি ঢর দিয়ে নিবে, অবশ্যই চিত্রটি আঁকার ক্ষেত্রে তোমরা অবশ্যই চিত্রগুলো বাম পাশে আঁকবে এবং ডান পাশে চিহ্নিত করবে। মনে রাখবে, বাম পাশে আঁকবে এবং ডান পাশে চিহ্নিত করবে। আমি যদি চারটা ডট, আমি কিন্তু প্রথমে চারটা ডট দিয়েছি যেন আমার কিছুটা সৌন্দর্য বৃদ্ধি পায়। ওর প্রাচীর এখন আমি আঁকতেছি। ওকে, আমাদের ফ্রেম কিন্তু চলে আসছে, অর্থাৎ কোষের যে ফ্রেমটি সেটি কিন্তু হয়ে গিয়েছে। এখন কোষের আহ একটি বৃহৎ গহ্বর রয়েছে, সেটি আমরা কোষের ভেতরে দিয়ে দিব, তাহলে কোষের আকৃতিটি দ্রুত চলে আসবে। একটি কোষ গহ্বর রয়েছে, কোষ গহ্বরটি আমরা এঁকে নিব। আমার মনে হয় কোষের যে একটি আদর্শ উদ্ভিদ কোষের যে আকৃতি সেটি চলে এসেছে। আমরা একটু চিহ্নিত করে ফেলবো। বাইরের প্রাচীরটিকে বলা হয় কোষ প্রাচীর। কোষ প্রাচীরের ভেতরে রয়েছে কোষ ঝিল্লি, কোষ প্রাচীরের ভেতরে রয়েছে কোষ ঝিল্লি। আর আমরা এঁকেছি হচ্ছে কোষ গহ্বর। ওকে, আমাদের যে গুরুত্বপূর্ণ চারটি অঙ্গাণু রয়েছে কোষের, কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, তার দুটি আমরা এঁকে ফেলেছি। এরপর রয়েছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম পুরো যে ফাঁকা অংশটি, যে কালো অংশটি, সেটি পুরোটাই হচ্ছে সাইটোপ্লাজম। ওকে, এরপর রয়েছে নিউক্লিয়াস, কোষের যে গুরুত্বপূর্ণ অঙ্গাণু, যাকে কোষের মস্তিষ্ক বলা হয়, নিউক্লিয়াস। আমরা নিউক্লিয়াস দেখার চেষ্টা করব। নিউক্লিয়াসের আহ দুটি স্তর রয়েছে, বাইরের স্তর দুটি। আমরা একটু 5 ভাগ ভাগ করে নিব। 3, 4, 5। গুড। এটি হচ্ছে নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়ারের মাঝখানে রয়েছে নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার ছিদ্র। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যে নিউক্লিয়ার মেমব্রেনের মাঝখানে ফাঁকা ফাঁকা রয়েছে নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার ছিদ্র। নিউক্লিয়াসের ভিতরে সূত্রাকৃতির যে দেহ রয়েছে সেগুলো হচ্ছে ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোম। ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোম। নিউক্লিয়াসের ভিতরে গোলাকার একটি বস্তু রয়েছে এইভাবে কালো করে, সেটা হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস। নিউক্লিয়াসের ভিতরে যে খন্ডট তরল পদার্থ রয়েছে, ম্যাট্রিক্স বা তরল জাতীয় পদার্থ রয়েছে, সেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। তরল পদার্থ যেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। তাহলে এই 5টি অংশ মিলে হবে নিউক্লিয়াস। নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিয়ার রন্ধ্র, ক্রোমাটিন তন্তু, নিউক্লিওপ্লাজম, 5টি অংশ মিলে আমরা বলবো নিউক্লিয়াস। শিক্ষার্থীবৃন্দ, আমরা গুরুত্বপূর্ণ যে অঙ্গাণু নিউক্লিয়াস সেটা এঁকে ফেলেছি। নিউক্লিয়াসের উপরে রয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমরা সেটা দেখার চেষ্টা করবো। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে,
নিউক্লিয়াসের নিচে আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু রয়েছে, সেটি হচ্ছে গলগি বডি। আমরা সেটি আঁকার চেষ্টা করছি। গলগি বডি, গলগি বডি। ওকে, আমাদের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি অঙ্গ হয়ে গেছে। তাহলে কোষপ্রাচীর, কোষঝিল্লি, নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলগি বডি। আমরা গুরুত্বপূর্ণ অঙ্গগুলো একে একে দেখছি। গলগি বডি। আরো দুটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু রয়েছে শিক্ষার্থী, কিন্তু কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট। আমরা মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট আঁকার চেষ্টা করছি। মাইটোকন্ড্রিয়া, আমরা জানি মাইটোকন্ড্রিয়ার ভিতরের স্তরে এইভাবে ভাঁজ হয়ে থাকে এগুলোর মতো। মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আমরা ক্লোরোপ্লাস্টটি পাশে দেওয়ার চেষ্টা করছি। কার নাম থাকে ক্লোরোপ্লাস্টে? ওকে, ক্লোরোপ্লাস্ট। গুড। আমাদের একটা আদর্শ উদ্ভিদ কোষের যে গুরুত্বপূর্ণ অঙ্গাণুগুলো সেগুলো কিন্তু আঁকা হয়ে গিয়েছে, এবং আমাদের যে ফাঁকা জায়গাটি রয়েছে শিক্ষার্থী, কিন্তু যে ফাঁকা জায়গাটুকু রয়েছে সেখানে আমরা মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টটি দ্বিতীয়বার এঁকে দিব। তাহলে ফাঁকা জায়গাটি পূর্ণ হয়ে যাবে এবং কোষের যে চিত্রটি সেটি পূর্ণাঙ্গ রূপ ধারণ করবে। এখানে আমরা আরেকটি মাইটোকন্ড্রিয়া এঁকে দিব, আরেকটি ক্লোরোপ্লাস্ট আমরা এখানে এঁকে দিব, আরেকটি ক্লোরোপ্লাস্ট আমরা এখানে। শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা আদর্শ উদ্ভিদ কোষের চিত্রটি তোমরা আমার চেয়েও ভালো করে আঁকতে পারবে, সে প্রত্যাশা রইল। সকলকে ধন্যবাদ।